অফিস ও স্কুলের সময় কমানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ে চলছে অনলাইন ক্লাস। রাস্তায় যান চলাচল তেমন নেই বললেই চলে। রান্নার জন্য কাঠ ও কয়লা ব্যবহার করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। যুক্তরাষ্ট্রের তেল অবরোধের ফলে দৈনন্দিন এই চিত্র ক্যারিবিয়ান দেশ কিউবার। তীব্র জ্বালানি সংকটে ভুগছে দেশটি। সিলন টি রপ্তানিতে শীর্ষে। জরুরি বিধিনিষেধ দিয়েছে প্রেসিডেন্ট মিগেল দিয়াজ কানেল। দেশজুড়ে কর্মসপ্তাহ কমিয়ে আনা হয়েছে 4 দিনে। সীমিত করা হয়েছে আন্তঃপ্রদেশ পরিবহন, বন্ধ রাখা হয়েছে প্রধান পর্যটন কেন্দ্রগুলো। যানবাহন চালানোর জন্য জ্বালানি ব্যবস্থা নেই দেশে। পরিবহন ব্যবস্থা না থাকায় আমরা সত্যি বিরক্ত। সবকিছু অচল হয়ে আছে। জানানো হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ, স্বাস্থ্য, খাদ্য উৎপাদন ও প্রতিরক্ষা খাতে অগ্রাধিকার দেবে কিউবা সরকার। পাশাপাশি সৌরশক্তি ও নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো হবে। সংস্কৃতি ও ক্রিয়া কার্যক্রম সীমিত হচ্ছে। এই তীব্র জ্বালানি ও আর্থিক সংকট কাটিয়ে উঠতে আমাদের বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে। এটি একটি চ্যালেঞ্জ, কিন্তু আমরা বিশ্বাস করি আমরা তা পারব। কয়েক দশক কঠোর মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞায় অর্থনৈতিক ধসের পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে কিউবাকে। তেল সরবরাহের জন্য দেশটি মূলত মেক্সিকো, রাশিয়া এবং ভেনেজুয়েলার মতো বিদেশি মিত্রদের উপর নির্ভর করত। তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটক করার পর কিউবার তেলের সরবরাহ বন্ধ হয়েছে। বিশ্লেষকরা বলছে, ট্রাম্প প্রশাসনের নীতি যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়ানোর অংশ। তবে তেল সংকট কিউবার মানুষ কতদিন সহ্য করতে পারবে তা অনিশ্চিত। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।